तो कैसे आप হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো এরকম লিরিক স্ট্যাটাস ভিডিও একটা সিঙ্গেল ছবি দিয়ে তোমরা যদি ক্রিয়েট করতে চাও তোমাদের নিজেদের পছন্দের ছবি দিয়ে, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা, তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো আজকের প্রিভিউটা তাহলে দেখে নেওয়া যাক। তোমাকে কথা দিলাম ভালোবেসে কথা তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য তোমাদের এখানে প্রয়োজন পড়বে অ্যালাইড মোশন অ্যাপ। তোমাদের কাছে যদি থাকে খুবই ভালো, যদি না থাকে তোমরা ডাউনলোড করতে পারবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের বিটমার্ক প্রজেক্ট লিঙ্ক, বিটমার্ক এক্সামের লিঙ্ক সব কিছু পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করে নেবে। তো বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করার পর এরকম ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে। দেখবে এখানে লিরিক্সগুলো সম্পূর্ণ রেডি করা আছে। তো লিরিক্সের ফন্টটা যদি তোমাদের মিসিং বলে, এইখানে তোমরা ফন্টটা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবে। আর তাছাড়া তোমরা যদি এখানে অন্য কোনো ফন্ট ইউজ করতে চাও ইউজ করতে পারো, ঠিক আছে। আর শুরুতে দেখবে আমার লোগো আছে, এই লোগোটা চাইলে ইউজ করতে পারো, না চাইলে এটা সিলেক্ট করে ডিলিট করে দেবে। তোমরা নিজেদের লোগো অ্যাড করে দেবে। আর এক্সাম্পল ইম্পোর্ট করলে এমপি3 সংটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। তো এখানে তোমাদের কি করতে হবে, একটা ফটো অ্যাড করে দিতে হবে। ফটো অ্যাড করার পর তোমাদের এফেক্টটাকে পেস্ট করে দিলে তোমাদের স্ট্যাটাস ভিডিও রেডি হয়ে যাবে। ওটা অ্যাড করবে, ফার্স্ট বিটমার্ক থেকে প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করবে। ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে। তারপর কি করবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবে, জুম বাটনে যাবে, জুম বাটনে গিয়ে হালকা একটু জুম করে নেবে। তো জুম করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর একদম ভিডিও শেষে চলে যাবে। তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে কি হবে, ফটোর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তারপর একদম ভিডিও শুরুতে আসবে, ফটোটাকে এরকম হোল্ড করে চেপে ধরবে, একদম লিরিক্সের নিচে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো যে কটা লিরিক্স আছে সব কটা লিরিক্সের নিচে নিয়ে চলে যাবে। তাহলে কি হবে, লিরিক্সটা ফটোর ওপরে চলে আসবে। তো এখন আর যে ফটোটা দিয়ে তোমরা প্রিভিউটা দেখেছো ওই ফটোটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নিতে পারবে। এরকমভাবে ছবিটা সব কটা লিরিক্সের নিচে আনার পর কি করবে, এখান থেকে ব্যাকে যাবে। ব্যাকে যাওয়ার পর যে সেক এফেক্ট প্রেসারটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো এখানে যে ছবিটা আছে সিলেক্ট করবে, যাবে থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে চলে আসবে। তো সেই প্রজেক্টটাতে আসার পর যে ছবিটা তোমরা অ্যাড করেছিলে সেই ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো আমার অলরেডি এখানে পেস্ট করা আছে তাই আমি পেস্ট করলাম না, তোমরা এখানে পেস্ট করে দেবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর এখানে তোমরা একটা বর্ডার পিএনজি অ্যাড করে দিতে পারো। তার আগে তোমার কি করতে হবে, এখান থেকে ব্যাকে যাবে, সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। এখানে যে তিনটে সিসি এফেক্ট আছে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে তিনটে সিসিকে সিলেক্ট করে নেবে। তারপরে লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি থ্রি লেয়ার করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা কি করবে, এবার এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট থ্রি লেয়ার, ঠিক আছে। তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর তার আগে নিয়ে এফেক্ট লেগে যাচ্ছে। তারপর একদম ভিডিও শেষে চলে যাবে, এই সিসি দুটোকে সিলেক্ট করে নেবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে তারপর বাঁদিকে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের মোটামুটি রেডি। তো এখন যদি তোমরা একটা বর্ডার পিএনজি দিতে পারো, প্লাস আইকনে ক্লিক করবে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেবে।
ওপরে থ্রি ডটে ক্লিক করবে, এখানে কি করবে স্টেট কম্পোজিশন টু এরিয়া করবে, তারপর এর কালার অ্যান্ড ফিলে চলে যাবে, কালারটাকে কালো করবে। তো কালো করার পর এখান থেকে ব্যাক করবে, বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করবে, স্ট্রোকটাকে অন করবে, স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেবে, স্ট্রোকের কালারটাকে সাদা করে দেবে, দেখবে একটা বর্ডার লেগে গেছে। তো এটাকে কমিয়ে বাড়িয়ে দিতে দেখতে পারো, যেরকম বাড়াবে সেরকম বর্ডার হবে। তারপর এখান থেকে ব্যাক করবে, ব্লেন্ডিং এন্ড অপোজিট যাবে, লাইটিং যাবে, লাইটিং যাওয়ার পর স্কিন করবে, এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর একদম ভিডিও শেষে চলে যাবে। শেষে আসার পর এই বাটনটা ক্লিক করবে, এর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে আসবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তো এরপর তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করতে পারো, কোয়ালিটি সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।